ইউরোপের ভিসা প্রক্রিয়া কিন্তু সহজ হচ্ছে। আর 2023 এবং 24 সালে যারা বিএফএস গ্লোবাল ইতালি ভিসার জন্য জমা করেছিলেন পাসপোর্ট, যাদের পাসপোর্ট আটকা রয়েছে, এটারও কিন্তু একটা দ্রুত কার্যকরী সমাধান আসছে। এই আপডেটটি আপনাদেরকে দেব। আর আপনারা তো অবগত আছেন, বর্তমানে কিন্তু বিএফএস গ্লোবালের কার্যক্রম টোটালি অফ আছে। অনেকে প্রশ্ন করতেছেন যে কবে বিএফএস গ্লোবাল খুলবে, আর অবশ্যই খুলে কিন্তু আপনাদেরকে আপডেট দিয়ে দিব। আর যাদের অ্যাপয়েন্টমেন্ট ডেট এই বন্ধকালীন সময়ে ছিল, আপনাদের অ্যাপয়েন্টমেন্ট ডেট কিন্তু বাতিল যাবে না, আবার নতুন কারও নিতে হবে না, আপনাদের কিন্তু অবশ্যই রিশিডিউল ডেট দেওয়া হবে। আর এই আপডেটটা কিন্তু ওদের পোর্টালে দিবে ইনশাল্লাহ। যখন ওরা পোর্টালে দিবে আপনাদেরকে ইনশাল্লাহ সাথে সাথে আপডেট জানিয়ে দেবো। তো আজকের যে আলোচনা, আমাদের যাদের পাসপোর্ট দীর্ঘদিন যাবৎ বিএফএস গ্লোবালে জমা পড়ে আছে, এটার একটা কার্যকর কিন্তু সমাধান আছে। এই জন্য কিন্তু আপনাদের আন্দোলন করতে হবে না, আপনারা কিন্তু চাইলে শান্তিপূর্ণভাবে এটা একটা সমাধান খুঁজতে পারেন। আর সে বিষয়টি আজকে আপনাদেরকে জানাবো। আর বলে রাখি, আমরা যে ইতালি ভিসার জন্য আবেদন করি, এটার একমাত্র এজেন্সি হচ্ছে কিন্তু বিএফএস গ্লোবাল। আর এটা কিন্তু একটা ইন্ডিয়ান সংস্থা। আর ইন্ডিয়ার সাথে বাংলাদেশের সম্পর্ক তো কীরকম আপনারা জানেনই। আর আমাদের ভিসা প্রসেসিং সমস্যা কিন্তু ক্রমাগত বেড়েই চলতেছে। ওরা যে হারে জমা নিচ্ছে ওই হারে কিন্তু ডেলিভারি দিচ্ছে না। এর মধ্যে কি ষড়যন্ত্র বা দুর্নীতির আভাস আছে কি না এই বিষয়ে কিন্তু আমরা অবগত না। তো মনে করুন, আপনারা যদি এখন বিএফএস গ্লোবালের সামনে আন্দোলন করেন, বর্তমানে পরিস্থিতিতে যদি আন্দোলন করেন, তখন তারা নিরাপত্তার কারণ দেখিয়ে কিন্তু দেশ ত্যাগ করতে পারে, দেশ ছেড়ে দিতে পারে দূতাবাস। পরবর্তীতে কিন্তু ইতালি ভিসার জন্য ভোগান্তি আমাদেরই পোহাতে হবে। দেখা যাবে আবার অনেক টাকা খরচ করে ইন্ডিয়াতে গিয়ে জমা দিতে হবে আমাদের এই নুল্যস্তা, তখন আরও ঝামেলা বৃদ্ধি পাবে। তো এটার কি কোনো কার্যকরী সমাধান নেই? অবশ্যই কিন্তু কার্যকরী একটি সমাধান আছে। আপনি কিন্তু চাইলেই আমাদের দেশের প্রভাবশালী মানুষের মাধ্যমে আলোচনা করে ইতালিয়ান দূতাবাসের সাথে একটা আলোচনায় বসা যেতে পারে। আর এই আলোচনায় বসার জন্য বাংলাদেশের সবচেয়ে উপযুক্ত মানুষ হলো ডক্টর মোহাম্মদ ইউনূস। আপনি কি জানেন, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কিন্তু ইতালিতে গুরুত্ব এবং প্রভাব অপরিসীম। ইতালির বিভিন্ন খাতে কিন্তু উনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। আবার 2026 সালে যে ইতালিতে অলিম্পিক গেম অনুষ্ঠিত হবে, এটার আমন্ত্রিত অতিথি হিসেবে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যাবেন। তো আশা করি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সাথে যদি এই বিষয়ে আলোচনা করা যায়, তাহলে এই বিষয়টির একটা কার্যকরী সুফল পাওয়া যাবে। এবং অবশ্যই কিন্তু ইতালি সরকার আমাদের প্রতি একটা সিম্পিতি কাজ করবে, ভিসা দিতেও তাড়াতাড়ি করবে, দিক নির্দেশনা দিবে। সর্বোপরি বলবো, আন্দোলনের পরিবর্তে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সাহায্য চাওয়া একটু দীর্ঘমেয়াদী এবং কার্যকরী সমাধান হতে পারে। ইতালির সরকারের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্পর্ক প্রভাব আমাদের সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আসুন আমরা সবাই ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের প্রভাব এবং তার সাথে ইতালির সম্পর্ককে কাজে লাগিয়ে শান্তিপূর্ণ ও স্থায়ী সমাধান খুঁজে বের করি। আর এটিই হবে আমাদের বিজয়। আর বর্তমানে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের হিসাবে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার প্রধান উপদেষ্টা হিসেবে আছেন। আর আপনাদের মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। ধন্যবাদ।